আমি যে কথাগুলো বলছি এই কথাগুলি 100% ক্লিয়ার হয়েছেন কিনা? মাইক্রোফোনটা খুলে দিলাম। জি ভাইয়া। জি জি ভাই, জি ভাই, জি। আচ্ছা ঠিক আছে, এখন আপনি যদি লোভ করেন তাহলে ধ্বংস হয়ে যাবেন, লোভ করা যাবে না। ট্রেডিং হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম। এই গেমে যার যত বেশি সাইকোলজি স্ট্রং সে তত বেশি এখান থেকে ভালো কিছু করতে পারবে। আপনি যদি এখানে সফল হতে চান, যে আজকের কথাগুলো আপনাকে 100% মেনে চলতে হবে। আমি আজকের ক্লাসে বলে দিব কিভাবে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হইতে পারবেন। ট্রেডিং এ সফল হওয়ার মূল মন্ত্রগুলো নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। ওকে, আজকের ক্লাসটি কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি, আজকের ক্লাসটি যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে আপনার ট্রেডিং জার্নি চেঞ্জ হয়ে যাবে। আমি আজকে যে টপিকটা, এই টপিকটা খুবই কঠিন। আমি চেষ্টা করব দুনিয়ার সব থেকে সহজ, সরল, সিম্পল ভাষায় আজকে আপনাকে এই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, আমরা যারা এখানে কটেক্স ট্রেডিং করি, বাইনারি ট্রেডিং করি, অপশন ট্রেডিং করি, ঠিক আছে, এখানে নলেজ ডাজেন্ট ম্যাটার। এখানে নলেজ ডাজেন্ট ম্যাটার। কোনো নলেজের দাম নাই এখানে। কোনো নলেজ শিক্ষা কোনো কিছু করতে পারবেন না। আপনাকে কি শিখতে হবে জানেন? আপনার ব্রেন সাইকোলজি শিখতে হবে। ট্রেডিংয়ে যার যত বেশি সাইকোলজি স্ট্রং সে তত বেশি ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবে। আচ্ছা, এখানে যারা যারা আছেন আমাকে একটু বলেন যে আমার কথা কি স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা? জি ভাই। আচ্ছা ঠিক আছে, জি ভাই, জি তাহলে ভাই, জি ভাই। ওকে ওকে, তাহলে আমি সামনের দিকে আগাইতে পারি। তাহলে আমি ধরে নিলাম যে আমার কথা এবং আমার স্ক্রিন 100% শোনা যাচ্ছে এবং স্ক্রিন দেখা যাচ্ছে। এখন ভাই আপনাকে যেই কথাগুলো মেনে মেনে চলতে হবে, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি, বর্তমানে বাংলাদেশের ভিতরে কেউ আপনাকে এভাবে বলবে না, একমাত্র আমি বলতেছি। আর এবং কি, আপনি যখন একটা কোর্স ধরেন, ধরেন একটা কোর্স $100 দিয়ে করছেন, ধরেন একটা 15,000 20,000 টাকা দিয়ে একটা কোর্স করছেন, ট্রেডিং এর কোর্স, ওই কোর্সের ভিতরেও আপনাকে এগুলো বলবে না। আপনাকে কোর্সের ভিতরে সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো শেখাবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এগুলো শেখাবে, মানি ম্যানেজমেন্ট শেখাবে, ইমোশন কন্ট্রোল করা শেখাবে, কিন্তু আপনাকে প্রপার একটা গাইডলাইন দিতে পারবে না কেউ। প্রপার একটা গাইডলাইন কেউ দিতে পারবে না। আমি আজকের ক্লাসে আপনাকে প্রপার একটা গাইডলাইন দিব। সাকিব ভাই দেখেন, টেলিগ্রাম গ্রুপের ভিতরে ক্লাসের লিঙ্ক দিছি, ক্লাসে জয়েন হন টেলিগ্রাম গ্রুপে। ওকে, দেখেন ভাই, আমরা যারা এখান থেকে সফল হইতে চাই আমাদেরকে একটা জিনিসই এখান থেকে শিখতে হবে, একটা জিনিস, নিজের নিজের লোভকে কন্ট্রোল করা। আপনি যদি নিজের লোভকে কন্ট্রোল করা শিখতে পারেন তাহলে আপনি 100% এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আমাদেরকে একটা বিষয় ভালোভাবে শিখতে হবে, নিজের লোভ কন্ট্রোল করা। আপনি যদি লোভ করেন তাহলে ধ্বংস হয়ে যাবেন, লোভ করা যাবে না। কিভাবে লোভ কন্ট্রোল করবেন? এখানে যার যত বেশি সাইকোলজি স্ট্রং সে তত বেশি এখান থেকে ভালো কিছু করতে পারবে। ট্রেডিং হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম। ট্রেডিং হচ্ছে একটা সাইকোলজিক্যাল গেম। এই গেমে যার যত বেশি সাইকোলজি স্ট্রং সে তত বেশি এখান থেকে ভালো কিছু করতে পারবে। ধরেন এক্সাম্পল, আমি এখন মার্কেটের ভিতরে আসলাম, ধরেন এক্সাম্পল আপনিও মার্কেটের ভিতরে আছেন, আমার জায়গায় আপনি আছেন। আপনার অ্যাকাউন্টের ভিতরে যখন 2,200 দুই 2,202.75 থাকবে, তখন আপনি করবেন নাকি আমাকে একটু বলেন। আপনি যেটা করবেন আমি আপনাকে সেই উত্তরটা দিয়ে দেই। আপনার প্রথম করণীয় কাজ, আজকের ক্লাসে আমি আপনাকে কোনো ধরনের কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখাবো না, কোনো নলেজ শিখাবো না, জাস্ট আপনাকে সাইকোলজি দিব। যেই সাইকোলজি শিখতে আমার 2 থেকে 3 বছর সময় লাগছে, আর যেটা না জানার কারণে আমার লাইফের অনেক মূল্যবান সময় নষ্ট করছি এবং আমার লাইফের অনেক মূল্যবান টাকাগুলো নষ্ট করছি, আমার কষ্টের টাকাগুলো নষ্ট করছি। যেই বিষয়গুলো না জানার কারণে আমার কষ্টের টাকাগুলো নষ্ট করছি। ভাই, আমি যদি চাইতাম আপনাদেরকে সবাইকে নিয়ে একটা সিগন্যাল গ্রুপ করতাম, ঠিক আছে, যদি আমি বলতাম ভাই আমি কোনো শিখাবো না, জাস্ট শুধু আমি সিগন্যাল দেবো, আমি যদি বলতাম শুধু সিগন্যাল দেবো, 2026 সালে কম করে হলেও আমি ভালো টাকা ইনকাম করতে পারতাম আপনাদেরকে সিগন্যাল দিয়া। ওকে, আমি চাই যাতে করে বাংলাদেশের ভিতরে প্রতিটা স্টুডেন্ট যারা ট্রেডিং শিখতেছে
ভালোভাবে প্রপার ভাবে শিখে কোনো সিগন্যাল ফলো না করে নিজের যোগ্যতা এখান থেকে ভালো কিছু করতে পারো, এই লক্ষ্যে আমি কাজ করতেছি। ওকে, এখন আমার মূল যে বক্তব্য আজকে সেটা হচ্ছে গিয়া, আপনি ইজ এ একটা নতুন ইউজার, নতুন একজন ট্রেডার। এখন আপনার কাছে যখন একটা অ্যাকাউন্ট আছে, এখন আপনি মার্কেটের ভিতরে প্রবেশ করলেন, ধরেন আমি এক্সাম্পল যে কোনো একটা মার্কেটে প্রবেশ করলাম, ধরেন আমি এই মার্কেটের ভিতরে আছি, ইউরো ইউএসডি। ওকে, এই মার্কেটের ভিতরে ওপেন করলাম। আপনার কাজ কি দেখেন, আপনি যখন একজন নতুন ট্রেডার যখন মার্কেটের ভিতরে আসলেন, তখন আপনাকে একটা সাইকোলজি নিয়ে খেলতে হবে, সাইকোলজি নিয়ে খেলতে হবে। এখানে আপনি 50% প্রফিট করতে পারবেন, 50% লস হবে। হয় এখন যদি আপনি একটা ট্রেড করেন, আপনি কোনো কিছু জানেন না, আপনার অ্যাকাউন্টের ভিতরে আছে $100, আপনি কোনো কিছু জানেন না। এখন আপনার জীবনের প্রথম ট্রেড, আপনি ধরেন $2 জন্য একটা ট্রেড নিয়েছেন, $2 জন্য একটা ট্রেড নিয়েছেন, আপনি কোনো কিছু জানেন না। ওকে, এখন আপনি যখন আপনার লাইফের প্রথম ট্রেডটা নিলেন $2 জন্য, হয় সেইটা প্রফিট হবে, আর না হলে সেইটা লস হবে। এখন ভাই, প্রফিট প্রফিট কিংবা লস যে কোনো একটা কিছু হবে। এখন আপনি যখন একজন নতুন অবস্থায় এখানে এসে একটা জীবনের প্রথম ট্রেডটা করছেন, আমি ধরে নিলাম এই ট্রেডটা প্রফিট করছেন, আমি ধইরা নিলাম এই ট্রেডটা প্রফিট করছেন। এখন প্রফিট করার পর আপনার ভিতরে যেই একটা আনন্দ এবং যেই একটা উত্তেজনা আসবে, এটা কিন্তু আপনার লাইফে অনেক বেশি ক্ষতিকর একটা উত্তেজনা, অনেক বড় ক্ষতিকর একটা আনন্দ। সব আনন্দ কিন্তু মানুষের সুখ এনে দিতে পারে না, মনে রাখবেন, সব আনন্দ মানুষকে সুখ এনে দিতে পারে না। আপনাকে একটা টার্গেট নিয়ে কাজ করতে হবে। ওকে, ধরেন আমি আপনাকে একটা কাজ দিলাম, আমি আপনাকে একটা জব দিলাম, ঠিক আছে, ডোন্ট মাইন্ড, আমি বোঝানোর জন্য বলতেছি, আমি আপনাকে একটা জব দিলাম, কথাগুলো যদি মেনে চলতে পারেন তাহলে লাইফে ভালো কিছু করতে পারবেন, ট্রেডিং থেকে ভালো কিছু করতে পারবেন। আর যদি না মানেন তাহলে আপনি ট্রেডিংয়ে কখনই সাকসেস হতে পারবেন না। আমি শুরুতেই বলছি, এই জিনিসগুলো না জানার কারণে আমি বারবার ডিপোজিট করছি, বারবার লস করছি। ওকে, আমি ছোট ছোট কাহিনী বলবো এবং ছোট ছোট গল্প বলে আপনাদেরকে বোঝাচ্ছি। দেখেন, আমি আপনাকে একটা জব দিলাম, এখন আপনি আমার চাকরি করতেছেন, এখন আপনাকে বলা হয়েছে যে আমি আপনাকে $100 দিলাম, ঠিক আছে, এই $100 থেকে আজকে আপনি $5 খরচ করবেন, আর $95 আপনি আমাকে দিয়ে দিবেন। ঠিক আছে, ধরেন আপনাকে আমি খরচ করতে নাস্তা খাইতে দিছি। ওকে, ধরেন আপনাকে দুপুরে লাঞ্চ করতে দিলাম $5, আপনি $5 দিয়ে লাঞ্চ করবেন, কিন্তু আপনাকে আমি $100 একটা নোট দিছি। ওকে, এখন আপনাকে যখন আমি দিলাম $5 খরচ করার জন্য, আপনি, আপনার বস আমি, আপনি আমার পিয়ন অথবা আপনি আমার চাকরি করেন। ওকে, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, মনোযোগ দিয়ে বুঝেন, কেউ আপনার খারাপ মাইন্ডে নেবেন না, জাস্ট শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। ওকে, এখন আমি আপনার বস, এখন আমি আপনাকে দুপুরে লাঞ্চ করার জন্য $5 দিলাম, $5 দিয়ে আপনি লাঞ্চ করবেন। ওকে, এখন আপনি চাইলেও তো $5 বেশি খরচ করতে পারবেন না, কারণ আপনার বসে বলছে শুধুমাত্র $5 খরচ করতে হবে। ওকে, এখন যখন আপনি $5 এখানে খরচ করলেন, আমাকে আপনাকে বুঝায় দিতে হবে $95। ওকে, $5 খরচ করছেন, আমি আপনাকে $100 একটা নোট দিছি, আপনি আমাকে $95 রিটার্ন করতে হবে। আপনি যখন অফিসে আসবেন আমাকে $95 দিয়ে দিতে হবে। তখন আমি বলবো, এই যে আবুল ভাই, আপনারা যে আমি $100 দিলাম, $100 থেকে $5 খরচ করছেন, আমাকে বাকি $95 আমাকে দেন। তখন আমাকে বাকি $95 দিয়ে দিবেন। এখন আপনি কি, এটা কি আমি আপনাকে প্র্যাকটিক্যাল ভাবে এটা করতে দিছি। ওকে, এখন সেম ভাবে যখন আপনাকে আমি $100 দিলাম মার্কেটে ট্রেড করার জন্য, এখন আপনাকে বলা হয়েছে যে আগের গল্পে কি ছিল, যে নাস্তা করার জন্য অথবা লাঞ্চ করার জন্য $5 দেওয়া হয়েছে। এখন আপনাকে সত্য দেওয়া হয়েছে যে আমি আপনাকে $100 দিলাম, আপনি এখান থেকে মাত্র $5 খরচ করবেন, এর বেশি করতে পারবেন না। এর বেশি যদি করেন তাহলে আপনার চাকরি বাদ, কালকে থেকে আপনার চাকরি করতে পারবেন না। আমি আপনাকে বলছি মাত্র $5 খরচ করবেন, এর বেশি করতে পারবেন না। আপনার আজকের লিমিট, আপনি $5 খরচ করবেন। ওকে, যখনই $5 খরচ করবেন তখন আপনার আর কোনো কাজ করা যাবে না, আর কোনো ট্রেড করা যাবে না, কারণ বসে বলছে মাত্র $5 খরচ যদি করি তাহলে আমাকে মার্কেট থেকে বেরিয়ে যেতে হবে। ওকে, তাহলে আপনাকে বলা হয়েছে কি,
দুইটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাইছি। এক হচ্ছে গিয়া লাঞ্চ করার জন্য টাকা দেওয়া হয়েছে, আর হচ্ছে গিয়া আপনাকে ট্রেডিং করার জন্য টাকা দেওয়া হয়েছে। ওকে, দুইটাই কিন্তু সেম টু সেম, দুইটাই কিন্তু সেম টু সেম, কিন্তু একটা হচ্ছে গিয়ে আপনাকে লাঞ্চ করার জন্য দেওয়া হয়েছে, আরেকটা হচ্ছে ট্রেডিং করার জন্য দেওয়া হয়েছে। এখন দুইটা বিষয় মানার জন্য কিন্তু একই সিস্টেম আপনাকে মেনে চলতে হবে। এটা হচ্ছে গিয়ে আপনার নিয়ম, কমিটমেন্ট, দায়িত্ব। আপনার দায়িত্বটা মেনে চলতে হবে, দায়িত্বটা মেনে চলতে হবে। এটা কি 100% ক্লিয়ার হয়েছেন? তারপর আমরা ভাই লসের গল্প শুনলাম, লাঞ্চ করার গল্প শুনলাম, এরপর আমরা প্রফিট করার গল্পটা শুনবো। আমি যেই কথাটা বলছি এই কথাটা কি 100% ক্লিয়ার হয়েছেন কিনা? এখানে যারা যারা আছেন আমাকে একটু বলেন তো ভাই। ভাই আমি যে কথাগুলো বলছি এই কথাগুলি 100% ক্লিয়ার হয়েছেন কিনা? মাইক্রোফোনটা খুলে দিলাম। জি ভাইয়া। জি জি ভাই, জি ভাই, জি। আচ্ছা ঠিক আছে, এখন আসেন ভাই, এখন আসেন। আমি তো লাঞ্চ করার জন্য দিছি অথবা ট্রেড করার জন্য দিছি, আপনার লস করছেন, আপনার টার্গেট দেওয়া হয়েছে। এখন আসেন ভাই, আমি যখন আপনাকে আমি যখনই দেখি একটা মানুষ বলে ভাই আমার কাছে $10 আছে, $20 আছে, এটা দিয়ে আমি লস রিকভার করতে চাই। আপনি লসগুলো কেন করছেন জানেন? কারণ বারবার লস রিকভার করার জন্যই কিন্তু আরো লস করেন। ভাই আপনার লাইফে আমার এই কথাগুলো মেনে চলেন। আপনার লাইফে এখন পর্যন্ত যারা লস করেন নাই তত ভালো আছেন, যারা লস করছেন এখন থেকে নিয়ত করেন আমি আমার লাইফে যা লস করছি সব লস আমি ভুলে গেছি। আমি এখন শুধু আমার মূল মূল উদ্দেশ্য ট্রেডিং এ টিকে থাকা। আমার একটাই উদ্দেশ্য, আমি 6টা মাস 1টা বছর শিখবো, বুঝবো, শুধু ট্রেডিং এ টিকে থাকবো, ব্যালেন্স জিরো করবো না, শুধু টিকে আমার ইনকাম দরকার নেই, আমার $1 ইনকাম দরকার নাই। আমি 6টা মাস শুধুমাত্র মার্কেটের সাথে টিকে থাকবো। এই চ্যালেঞ্জটা নেন। এই চ্যালেঞ্জটা যদি নিতে পারেন তো 6টা মাস পর আপনি এই যে 6টা মাস মার্কেটের সময় দিয়া যা শিখছেন, এই 6টা মাসে আপনি যা শিখছেন এই সেই শিখাগুলা নিয়ে আপনি এখান থেকে তখন ইনকাম করতে পারবেন। তখন আপনার ব্রেন কাজ করবে, তখন আপনার বিবেক কাজ করবে না, তখন আপনার এখানে মানুষের দুই ধরনের মাইন্ড কাজ করে। ওকে, দুই ধরনের মাইন্ড কাজ করে। এক ধরনের মাইন্ড, আমি এক্সাম্পল বোঝাই, ধরেন আপনি স্মোকিং করেন, আপনি এখানে বয়স অনেক ছোট হইতে পারেন, অনেক বড় হইতে পারেন, আমি আপনাকে বলতেছি ধরেন আপনি স্মোকিং করেন, আপনি সিগারেট খান। ওকে, এখন আপনি জানেন যে এই সিগারেটটা খাইলে আমার ক্ষতি হবে, ক্ষতি জেনেও কিন্তু এটা খান। ওকে, আপনি কিন্তু জানেন যে এটা 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 যদি করি তাহলে আমার ক্ষতি হবে, এটা আমি যদি একটা সিগারেট খাই তাহলে আমার ক্ষতি হবে। আপনি সিগারেট খাওয়া ক্ষতি, ক্ষতি জেনেও কিন্তু আপনি সিগারেট খাচ্ছেন। এটা হচ্ছে খারাপ মাইন্ড, এটা হচ্ছে খারাপ মাইন্ড। এখন সিগারেট খাওয়া ভালো না, সিগারেট আমি খাবো না, এটা হচ্ছে ভালো ভালো মাইন্ড। এখন আপনি কিন্তু জানেন যে এখানে ওভার ট্রেডিং করলে আপনার লস হবে, আপনি জেনেও কিন্তু ট্রেড করতেছেন। আপনাকে বলা হয়েছে যে আপনার যখন টার্গেট ফিল আপ হবে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে, তারপরও আপনি বের না হয়ে আপনি অ্যাগেন ট্রেড করতেছেন। কেন রে ভাই? আপনাকে তো বলা হয়েছে যে আর ট্রেড করা যাবে না, আর লোভ করা যাবে না, কিন্তু আপনার এই যে আপনার ব্রেন, এই ব্রেনটাকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না, আপনার সাইকোলজিকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন না। এই কারণে আপনার বারবার অ্যাকাউন্ট জিরো হচ্ছে। আমি আপনাকে বলবো, আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন, আপনি এখানে $100 ডিপোজিট করেন অথবা $50 ডিপোজিট করেন, $50 ডিপোজিট করার পর এই ব্যালেন্সটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেন, টিকিয়ে রাখার চেষ্টা করেন। কোনো কোনো প্রকার কোনো ইনকামের দরকার নাই, ইনকাম পরে করবেন। এখানে যারা 1 বছর 1.5 বছর 2 বছর ধরে আছেন, 6 মাসের উপরে যারা আছেন, তারা চাইলে এখান থেকে ইনকাম করতে পারেন। তারপরও ভাই 6 মাস ট্রেডিং করতেছেন, 6 মাস ট্রেডিং জগতে আছেন, কিন্তু এখন পর্যন্ত বেসিক নিম্নতম জিনিসগুলো শিখেন নাই, বেসিক জিনিসগুলো শিখেন নাই। যদি এরকম কেউ থাকেন তাহলে ট্রেডিং এ ডিপোজিট করেন না, আপাতত কোনো প্রকারের ডিপোজিট করেন না। আপনি ভালোভাবে শিখবেন, যখন সাইকোলজি স্ট্রং হবে তখন আপনি এখানে ইনভেস্ট করবেন। 100% বুঝতে পারছেন? আমাকে একটু বলেন তো ভাই, 100% বুঝতে পারছেন কিনা? কথায় কি কোনো ভেজাল আছে বলেন তো? না ভাই, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে। রাইট। আচ্ছা, এখন ভাই আরেকটা কথা বলি, আরেকটা কথা বলি। নতুন নতুনরা এখানে যেই ভুলটা সব থেকে বেশি করে, নতুন ট্রেডাররা এখানে যেই ভুলটা সব থেকে বেশি করে সেই ভুলের কথা বলি। ধরেন আমার আজকে দিনের ইনকাম অলমোস্ট প্রায় 300 $400, $400 কাছাকাছি। ওকে, সাকিব ভাই দেখেন টেলিগ্রাম গ্রুপে ক্লাসের লিঙ্ক দিছি। ওকে,
আমার আজকে দিনের ইনকাম ধরেন $400 মতো, ওকে? এখন আমার আজকে দিনের ইনকাম $400, আজকে যদি আমার $2000 লস হয়, আমার কোনো প্রকারের কোনো সমস্যা নাই, কারণ আজকে দিনের লস টার্গেট আমি এখানে ডিপোজিট করছি। আমার একদিনের লস আমি এখানে ইনভেস্ট করি। আমি যদি চাই যে এখানে $10,000 ডিপোজিট করব, $10,000 ডিপোজিট করার মতো সামর্থ্য আমার আছে। আমি যদি আজকে $2,000 লস করি, সেই $2,000 রিকভার করার মতন ব্যালেন্স আমার কাছে আছে। আমার কাছে পাওয়ার আছে ভাই, আমার কাছে মানি আছে, আমি সেটা রিকভার করতে পারবো। কিন্তু আপনি একজন নতুন অবস্থায় এখানে আইসা, ধরেন আপনার কাছে হ্যাঁ থাকতে পারে অনেক ছেলেমেয়ের বাবা মার টাকা আছে, অথবা আপনারও টাকা থাকতে পারে, আপনি পারবেন লস করা বলে লস রিকভার করতে। আমি এখানে কাউকে ছোট করে বলতেছি না, কিন্তু আমি আমার কথা বলতেছি। আজকে যদি আমি $2,000 লস করি, আমি এই $2,000 কালকে রিকভার করার মতন আমার কাছে ব্যালেন্স আছে। আমার কাছে এরকম আরো 100 বার ডিপোজিট করার মতন ব্যালেন্স আছে আমার কাছে, আমি সেটা রিকভার করতে পারবো। কিন্তু আপনি একজন নতুন অবস্থায় এখানে নতুন আইসা, ধরেন $100 এখানে ইনভেস্ট করছেন, $100 যে ইনভেস্ট করছেন, যদি এটা লস হয়ে যায়, আপনি আমার সিগন্যাল ফলো করছেন, অথবা বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটি আছে, অনেক বড় বড় ট্রেডার আছে, যারা আপনাকে বলতেছে যে ভাই আপনি আমার গ্রুপে আসেন, $100 ইনভেস্ট করেন, $200 ইনভেস্ট করেন, $500 ইনভেস্ট করেন, আমি আপনার প্রতিদিন $400-500 করে ইনকাম করে দিব। আপনি একদিন ইনকাম করতে পারবেন, 2 দিন ইনকাম করতে পারবেন, তৃতীয় দিন ইনকাম করতে পারবেন। কিন্তু ভাই এটা মিলাইয়া নিয়েন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, এমন একটা দিন আসবে, সেই সেলিব্রিটি, সেই বড় ট্রেডার, সেই অথবা আমার কারণে আপনার ব্যালেন্স জিরো হবে। আমার কারণে আপনার ব্যালেন্স জিরো হবে, বড় একটা সেলিব্রিটির কারণে আপনার ব্যালেন্স জিরো হবে। বাংলাদেশের বড় একটা ট্রেডারের সিগন্যাল নিছেন, নাম বলবো না, ব্যালেন্স জিরো হবে। ওকে, 1 মিনিট। এর জন্যই বলি ভাই, আপনি এখানে নিজে শিখেন, আপনার সাইকোলজি স্ট্রং করেন। হয় আপনার কাছে $50 আছে, এই $50টা নিজের থাকতে হবে। আপনার কাছে মাত্র $50 আছে, আমি আগেই বলছি আজকের ক্লাসে আমি আজাইরা কথা বলবো। আমি শুরুতেই বলছি, যেই জিনিসগুলো না জানার কারণে আমার জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, আজকের ক্লাসে আমি কোনো একটা সিঙ্গেল স্ট্র্যাটেজি শেখাবো না, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শেখাবো না, কোনো নলেজ শেখাবো না, জাস্ট সাইকোলজি স্ট্রং করব, সাইকোলজি স্ট্রং। আর আমি এটা গ্যারান্টি দিয়ে বলতেছি, আমি এটা গর্ব করে বলতে পারবো যে বাংলাদেশের ভিতরে আপনাকে এখন পর্যন্ত এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো এরকম এক্সাম্পল দিয়ে আপনাকে কেউ বোঝায় নাই। হয় শুরুতে একটু নেট প্রবলেম ছিল, এই কারণে কিন্তু কথাগুলো বুঝতে পারেন নাই। এখন তো 100% কথা, হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যালো, এখন 100% ঠিক আছে। ওকে, এখন যেই কথাটা বলতেছি ভাই, আপনি একটা টার্গেট নিয়ে কাজ করেন ভাই, আপনি একটা টার্গেট নিয়ে কাজ করেন, একটা মিশন নেন, একটা টার্গেট নিয়ে কাজ করেন যে আগামী 6 মাস আমি শিখবো, আমি হারবো না, আমি শিখবো, আমি লস করব না, আমি ব্যালেন্স টিকিয়ে রাখবো। আমার ইনকাম দরকার নাই, আমার কাছে $50 আছে, $50কে আমি টিকিয়ে রাখবো। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, যখন আপনার ব্যালেন্সটাকে আপনি টিকিয়ে রাখা শিখতে পারবেন, আপনার আপনার জীবনের লসগুলো আপনি ভুলে যাবেন। আপনার লাইফে যে লসগুলো করছেন, সেই লসগুলোর কথা ভুলে যাবেন। আপনার ব্রেনের ভিতরে কোনো চাপ নাই ভাই, বিশ্বাস করেন। আমি আমার অ্যাকাউন্ট অনেকবার জিরো করছি, আমি আমার অ্যাকাউন্ট অনেকবার জিরো করছি, শুধুমাত্র লস রিকভার করার জন্য। আমার শুরুতে আমার টার্গেটই ছিল যে আমি কখন আমার লস রিকভার করব। শুরুতে আমার একটা টার্গেটই ছিল যে আমি আমার তো প্রায় $1,500 লস হয়ে গেছিল, আমি কিভাবে এই লসটা রিকভার করব। আমার মাথার ভিতরে একটা পেন ছিল, যখন আমি এই পেন আমার মাথা থেকে ছিটকে ফালাইয়া দিছি, সেদিন থেকে আমি সফল হইতে পারছি। যে আমার মাথার ভিতরে এখন কোনো ইমোশন নাই, এখন কোনো ইমোশন নাই আমার। আমি আমি এখন বর্তমানে যে অবস্থার ভিতরে আছি, আমার লস হইলো কোনো সমস্যা নাই, প্রফিট হইলো কোনো সমস্যা নাই। কেন নাই? কারণ আমি কোনো ইমোশন নিয়ে কাজ করি না। আমি জানি যে আজকে দিনে যদি আমি লস করি, সর্বোচ্চ আমার একটা টার্গেট আছে, এই টার্গেট লস করব। অথবা আজকে যদি আমার প্রফিট হয়, তাহলে আমার একটা টার্গেট আছে, আজকে আমি একটা টার্গেট নিয়ে কাজ করতেছি।
আমার যদি টার্গেট ফিল হবে আমি মার্কেট থেকে বের হয়ে যাবো। আমার থেকে যদি মার্কেট নেয় আজকে দিন আমার থেকে $500 নিবে, এর বেশি মার্কেট আমার থেকে নিতে পারবে না। কারণ আমি ওই রকম সাইকোলজি নিয়ে পার্সোনালভাবে ট্রেড করি। যখন আপনাদেরকে সিগন্যাল দেই অথবা আপনাদেরকে আমি শেখানোর জন্য ট্রেড করি, ওইটা ভিন্ন হিসাব। কিন্তু আমি যখন নিজে পার্সোনালভাবে ট্রেড করি, একজন সাকসেসফুল ট্রেডার সবসময় টার্গেট নিয়ে কাজ করে। লাইফের একটা গোল থাকতে হবে, গোল বুঝেন তো, লাইফের একটা টার্গেট থাকতে হবে। নিজেকে একটা টার্গেট আপনি এখন থেকে শপথ করেন যে আমি আগামী 1 বছর পর এখান থেকে আমার ব্যালেন্স থাকবে মিনিমাম $50,000। আমি 1 বছর একটা ইনকাম করব, একটা টার্গেট নেন ভাই। টার্গেট ফুলফিল না হবে, কাছাকাছি তো যাইতে পারবেন। ধরেন $50,000 এক বছরে ইনকাম করবেন, 50,000 দরকার নাই, 10,000 তো কামাইতে পারবেন। $10,000 যদি কামান মিয়া, একটা বর্তমান সিচুয়েশনে একটা মানুষের সারা জীবনের ইনকাম, ধরেন একটা সাধারণ মানুষের সারা জীবন ইনকাম $10,000। ওকে, নর্মাল একটা ফ্যামিলির টার্গেট নেন $50,000 কামাবেন। $50,000 না কামান আর আমি $10,000 তো কামাইতে পারবেন। যে যত বড় টার্গেট নিবে, ঠিক আছে, সে তত ভালো কিছু করতে পারবে। এখন আপনার টার্গেট যদি থাকে ফকিনি টার্গেট, তাহলে তো ভালো কিছু করতে পারবেন না। মাইন্ড করবেন না, জাস্ট শুধু আপনার সাইকোলজি স্ট্রং করার জন্য এই কথাগুলো বলতেছি। এই কথাগুলো তিতা হলেও দিন শেষে মিলায় নিয়েন। এই কথাগুলোই আপনি যদি সফল হইতে চান এই কথাগুলোই মেনে চলতে হবে। সফল যদি হইতে চান এই কথাগুলোই মেনে চলতে হবে। ওকে, এখন আমাকে বলেন আমার কথা কি 100% বুঝতে পারছেন নাকি রাগ হইছেন? মাইকে ফোন খুলে দিছি। হ্যাঁ ভাই ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। জি ভাই, বুঝতে পারছি ভাই। রাজু ভাই বুঝতে পারছেন? আলামিন আলামিন ভাই আপনি তো কলের ভিতরে আছেন, আপনি দেখেন গুগল মিটের ভিতরে ক্লাসের লিংক দিছি, ওইখানে আসেন। আচ্ছা ভাই, এখানে যদি আচ্ছা। এমন কেউ থেকে থাকেন যে আপনার অ্যাকাউন্ট প্রবলেম, অ্যাকাউন্ট ভেরিফাই প্রবলেম, অ্যাকাউন্টে ভেরিফাই করতে পারতেছেন না, তাহলে আমাকে মেসেজ দিয়েন। ওকে, আমি অ্যাকাউন্ট ভেরিফাই করে দিব। আর যদি কারো ডলার লাগে, ডলার নিতে পারবেন, ডলার ইনভেস্ট করার জন্য। আর আমি শুরুতেই বলতেছি, আগে ভালোভাবে শিখেন, তারপর এখানে ইনভেস্ট করেন। আগে ভালোভাবে শিখেন, তারপর এখানে ইনভেস্ট করেন। ওকে জি, রাশেদ ভাই কিছু বলবেন? না ভাই না, আপনার কথা বুঝতেছি ভাই, কথা ঠিক আছে। আচ্ছা, আলামিন হোসেন ভাই আপনি কিছু বলতে চান? মাইক বলতে পারেন তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভাই। একদিনে যদি আপনাকে বেশি কিছু দিয়ে দেই তাহলে কথাগুলো আপনার ব্রেন্ডে ঢুকবে না, মাথার উপরে দিয়ে যাবে। আমি আপনাকে একজন সাকসেসফুল ট্রেডার বানাবো। এখন আপনি যদি আমার রোড ম্যাপ ফলো করেন, আপনি যদি আমার কথাগুলো মেনে চলেন, তাহলে ভালো কিছু করতে পারবেন। এখন আমার উদ্দেশ্য আপনাদেরকে, আপনি যাতে একজন সাকসেসফুল ট্রেডার হইতে পারেন। একজন ট্রেডারের সাইকোলজি কিরকম হবে, আমার যেটা 4 বছরের অভিজ্ঞতা, সেটা আমি আপনাকে ক্লাসের ভিতরে দেওয়ার চেষ্টা করি। এখন আমি যেই ভুলগুলো করছি, সেই ভুলগুলো নিয়েই আমি সবসময় আমার ক্লাসে আলোচনা করি। ভাই নলেজ চাইলে আপনাকে দিতে পারবো, আপনি নলেজ ইউজ করে ইনকাম করতে পারবেন। কি লাভ হবে সেই ইনকাম যদি আপনি ধরে না রাখতে পারেন? আজকে ধরেন $100 ইনকাম করলেন, কি লাভ হবে 4 দিন পর যদি সেই ব্যালেন্সটাকে জিরো করে ফেলেন? কোনো লাভ আছে? কোনো কোন 1% কোনো লাভ হবে? ধরেন ভাই, একটা মানুষ কত কষ্ট করে এখানে ইনভেস্ট করে, বিষয়টা চিন্তা করেন। কেউ জব করে, কেউ 6 মাস জমায়, কেউ কোনো কিছু বিক্রি করে, অথবা কেউ হাওলাত করে, ধার করে, ঋণ করে, কত কষ্ট করে এখানে ইনভেস্ট করে। সেই টাকাগুলো যদি আপনি লস করে ফেলেন, আপনার মানসিক একটা প্রেসারে পড়ে যাবেন। তখন আপনি যখন লস করে ফেলবেন, তখন আপনি কি একটা প্রেসারে পড়ে যাবেন। আরে ভাই, আমরা তো দেখাই যে আজকে দিনে আমার $50,000 ইনকাম, আজকে আমার $1,00,000 ইনকাম, বড় বড় গাড়ি দেখায়, বাড়ি দেখায়, কত কিছু দেখাইতেছে। কিন্তু আপনি তাদের ভিডিও দেখতেছেন, আপনি আমার ভিডিও দেখতেছেন, আমি বলতেছি আজকে দিন আমার $50,000 ইনকাম, হ্যাঁ হয়েছে, এটা দেখাইছি, আমার এটা ভালো লাগে। কাদেরকে দেখাই? আপনাকে দেখাই না ভাই। আমি কারে দেখাই জানেন? যেই আমি আমার আজকে $50,000 ইনকাম, $1,00,000 ইনকাম, এটা আমি কারে দেখাই? যে আমাকে অপমান করছে টাকার জন্য, তাকে দেখাই। যে আমাকে ছোট করে দেখছে, তাকে দেখাই। তাদেরকে দেখানোর জন্য আমি সেই ভিডিওগুলো ছাড়ি। আর ওই ভিডিওগুলো আপনাদের সামনে যায়, আপনারা দেখেন, এর জন্য দেখেন। কিন্তু আপনাদের উদ্দেশ্যে আমি সেই ভিডিওগুলো ছাড়ি না।
আমি ছাড়ি শুধুমাত্র তাদের জন্য যারা আমাকে টাকার জন্য ছোট করছে, টাকার জন্য অপমান করছে। যেখানে আমি টাকার জন্য লজ্জিত হইছি, বারবার অপমান হইছি, ছোট হইছি, তাদেরকে দেখাই। যাদের কারণে আমি সমাজে ছোট হইছি তাদেরকে দেখাই। তাদেরকে আমি দেখাই যে আমি এখন সাকসেসফুল হইছি, আমি এখন চাইলে এখান থেকে ইনকাম করতে পারি। তাদেরকে দেখানোর জন্য আমি মূলত ভিডিও বানাই এবং আমি দেখাই যে আজকের দিনে আমার 50,000 টাকা ইনকাম, 1 লাখ টাকা ইনকাম। দেখ, একদিন আমাকে তুই ছোট করে বলছিলি, যে তুই পারবি না, দেখ আমি পায়রা দেখাইছি। ওদের ওদের জন্য ভিডিও বানাই, আপনাদের জন্য ভিডিও বানাই না। ওকে, আর আপনারা যারা বড় বড় সেলিব্রিটির গাড়ি বাড়ি, টাকা পয়সা, ডলার, বাইক, কত কিছু দেখে লোভে পড়তেছেন, লোভ থেকে বের হয়ে যান। লোভ করা যাবে না, লোভ থেকে বের হয়ে যান, লোভ করা যাবে না। আপনার যেটা আছে, ধার করে, ঋণ করে, কিস্তি তুলে, হাওলাত করে, আল্লাহর হস্তে মাপ চাই ভাই, এখানে ডিপোজিট করেন না। ধার করে, ঋণ করে, কিস্তি তুলে, ধার করে এখানে ডিপোজিট করেন না। নিজের যেটা আছে, ধরেন আপনি একটা জব করেন, আপনি প্রতি মাসে 30,000 টাকা বেতন পান, ওইখান থেকে প্রতি মাসে 5,000 টাকা সেভ করেন, 6 মাস পর একত্র করে এখানে ইনভেস্ট করেন। তখন আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। ওই টাকার ভিতরে কোনো ইমোশন থাকবে না। যখন ওই টাকার ভিতরে কোনো ইমোশন থাকবে না, তখন আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর যখন আপনি আপনার ফ্রেন্ডের থেকে $100 হাওলাত করছেন, ধার করছেন অথবা ঋণ করছেন, এমনি তো আপনি টেনশন নিয়ে মার্কেটের ভিতরে আসলেন, ট্রেড করে কি ইনকাম করবেন? যখন আপনার 2-1টা ট্রেড লস হয়ে যাবে, সম্পূর্ণ ব্যালেন্স মেরা দিবেন। কারণ এমনি আপনাকে আগে ইমোশন ধরে লাইছে। আপনি ইমোশন কন্ট্রোল করবেন কি? আপনারা তো আগেই ধরে লাইছে ইমোশন। ট্রেডিং এ ইনভেস্ট করার জন্য এই টাকাটা ইনভেস্ট করবেন, যেই টাকাটা আপনার নিজের, আপনার পার্সোনাল ভাবে আপনার নিজের যেই টাকাটা, ওই টাকাটা ইনভেস্ট করেন। নিজের টাকাটা ইনভেস্ট করেন, ভালো কিছু করতে পারবেন। ধার করে, ঋণ করে, কোনো কিছু বিক্রি করে এখানে ইনভেস্ট করা যাবে না। এখানে ইনভেস্ট করা যাবে না। নিজের যেটা আছে ওইটাই ডিপোজিট করেন, ওইটা দিয়ে ভালো কিছু করেন। যারা যারা ক্লাসে ছিলেন, আশা করি ভালো কিছু শিখাইতে পারছি, ভালো কিছু বুঝাইতে পারছি। কথাগুলো মেনে চলেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আমি এরকম ক্লাস সপ্তাহে একবার করাবো, সাইকোলজি ক্লাস সপ্তাহে একবার করাবো, আর নলেজের ক্লাস সপ্তাহে 2 থেকে 3 বার করাবো। সপ্তাহে আমার 3 থেকে 4টা ক্লাস হবে। এটা আমি করবোই, আপনাদেরকে নিয়ে আমি আগাবোই, সামনের দিকে আগাবোই। আর আমি এত কিছু শিখাবো না, এত কিছুর প্রয়োজন নাই ভাই। আমি অনেক নলেজ জানি, অনেক কিছু আমার জানা আছে, কিন্তু এত কিছু শিখাবো না আপনাকে। বাইনারি ট্রেডিং থেকে ইনকাম করার জন্য যতটুকু প্রয়োজন, যেই নলেজগুলো প্রয়োজন, যেই সাইকোলজিগুলো প্রয়োজন, যেই টেকনিকগুলো প্রয়োজন, সেই সেই জিনিসগুলাই শিখাবো। এর বাইরে অন্য কিছু শিখাবো না। দরকার নাই তো এত কিছু শিখার। আমাদের টার্গেট কি? এখান থেকে টাকা ইনকাম করা। ওকে, আমরা যেটা শিখলে এখান থেকে টাকা ইনকাম করতে পারবো, এটাই শিখবো। আর সব থেকে বড় পাওয়ারফুল বিষয় হচ্ছে গা, নিজের লোভ কন্ট্রোল করা। আমি ক্লাসের শুরুতেই বলছিলাম, ট্রেডিং এ সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে গা, নিজের ভিতরে থাকা লোভ কন্ট্রোল করা, নিজের ইমোশন কন্ট্রোল করা। ওকে, 100% বুঝতে পারছেন বিষয়গুলো? বলেন তো, লাস্ট বারের মতন বলেন, 100% বুঝতে পারছেন কিনা? ভাই বুঝতে পারছি। রাইট রাইট। কারো কোনো প্রশ্ন আছে? করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? করতে পারেন। না ভাই প্র্যাকটিস করবেন ভাই আমার তাহলে? সেই ভাই। বলেন। ভাই আমারটা এখন কি করা যায়? ওই যে মানে এখন কি অ্যাপস থেকেই করা ভালো হবে নাকি ঢোকাটা? মানে আপনি শুনেন, আপনি অ্যাপস থেকে লগ ইন শুনেন, করি। আপনি বারবার আমার লিংকে ক্লিক করে কেন অ্যাকাউন্টে ঢুকতেছেন? আপনি তো যখন আপনি আমার লিংকে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলছেন, তখন তো আপনার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। ওকে, একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। ওকে, আপনি যখন আমার লিংকে ক্লিক করে অ্যাকাউন্টটাকে রেজিস্ট্রেশন করছেন, তখন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। ওই অ্যাকাউন্টে আপনি যে কোনো ফোনে লগ ইন করতে পারেন, আপনি অ্যাপসে লগ ইন করতে পারেন, অথবা আপনি গুগল ক্রোমের ভিতরে কটেক্স লিখবেন। গুগল ক্রোমের ভিতরে যখন কটেক্স লিখবেন, তখন আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে। তখন আপনি যেটা আমার লিংকে ক্লিক করে যে অ্যাকাউন্টটা খুলছেন, ওই অ্যাকাউন্টটা ওই গুগল ক্রোমে লগ ইন করতে পারবেন। ওকে, ওই গুগল ক্রোমে লগ ইন করতে পারেন, এবং আপনার ফোনে যে অ্যাপসটা আছে ওই অ্যাপসেও লগ ইন করতে পারবেন। ওকে, অ্যাপসে লগ ইন করার সময় আপনাকে একটা কোড দিতে বলবে। আপনি যেই জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন, সেই জিমেলে একটা কোড যাবে। আপনার ওই জিমেলটা ফোনে কানেক্ট করা থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। ওই জিমেলটা ফোনে অ্যাক্টিভ থাকতে হবে। যখন আপনি ওই জিমেলটা এবং কটেক্সের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন,
তখন ওই জিমেলের ভিতরে একটা কোড যাবে, ওই কোডটা ওইখানে কটেক্সের ভিতরে বসাইতে হবে। যখন কোডটা বসাবেন তখন আপনার ফোনে ওপেন হবে। আর আরেক এই ভুলটা কখনোই করবেন না। ভুলটা হচ্ছে গিয়া আপনার কম্পিউটার ভিতরে কানেক্ট করা আছে, একই মুহূর্তে আপনার ফোনে কানেক্ট করবেন, এরকম করবেন না। ধরেন একটা অ্যাকাউন্ট ২ টা ডিভাইসে একই সময় এটা করতে পারবেন না। একটা অ্যাকাউন্ট ২ টা ডিভাইসে, ৩ টা ডিভাইসে, ধরেন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, একটা অ্যাকাউন্টে, একটা অ্যাকাউন্ট, এটা করবেন না। ওকে? এটা যদি করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা আছে। আপনি যখন বাইরে থাকবেন তখন আপনার ফোনে এটা থাকবে অ্যাকাউন্ট, ফোনে ইউজ করবেন। আপনি যখন ধরেন আপনার রুমের ভিতরে থাকবেন তখন আপনি ল্যাপটপ ইউজ করেন, সমস্যা নাই। ওকে? কিন্তু একই সময় মানে একই ডিভাইসে অ্যাকাউন্ট কাজ করবেন না। তাহলে কিন্তু অ্যাকাউন্ট সম্ভাবনা আছে ব্যান হয়ে যাওয়ার। ওকে? আর কারো যদি কোনো ডিপোজিট উইথড্র কোনো প্রবলেম হয়, অথবা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলা আছে, ওকে, আমার লিঙ্ক থেকে আপনার অ্যাকাউন্ট খোলা থাকলে আপনার কি সুবিধা হবে আমি আপনাকে বলি। আপনার অ্যাকাউন্টের যে কোনো সমস্যা আমি সমাধান করে দিতে পারবো। ধরেন আপনার অ্যাকাউন্টের ভিতরে ডলার আছে, অ্যাকাউন্টে ডলার থাকা অবস্থায় অ্যাকাউন্টটি ব্লক হয়ে গেছে, অ্যাকাউন্টটিতে কোনো কারণে ঢুকতে পারতেছেন না, আমি কটেক্স ম্যানেজারের সাথে কথা বলে আপনার অ্যাকাউন্টটিকে ব্যাক এনে দিতে পারবো। এতটুকু ক্ষমতা আমার আছে। ওকে? এখন আমি তো আগেই বলছি কোন কোন কারণে অ্যাকাউন্ট ব্যান হয়। ওকে? আর আপনি যদি এটার বিষয়ে আরো বিস্তারিত জানতে চান, ভাই অ্যাকাউন্ট কেন ব্যান হয়, আমাকে অবশ্যই মেসেজ পাঠাবেন ইনবক্সে, যে আমি বলে দেব কোন কোন কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান হইতে পারে। ওকে? আর যারা এখানে অনেক দিন ধরে আছেন, আমি বলবো আরো সময় দেন, তারপর এখানে ইনভেস্ট করবেন। নতুন অবস্থায় নো ডিপোজিট, কোনো প্রকারে কোনো ডিপোজিট করা যাবে না নতুন অবস্থায়। ৬টা মাস সময় দেন, তারপর এখানে ইনভেস্ট করেন, ভালো কিছু করতে পারবেন। আর যারা চাচ্ছেন যে সিগন্যাল নিয়ে ইনকাম করবেন, সিগন্যাল নিয়ে ইনকাম করতে পারবেন, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আপনার লস হবে, সেদিন আপনি চাইলেও সেই লসগুলো রিকভার করতে পারবেন না। আমার নিজেরও তো লস হয়। ওকে? আমার নিজেরও আমি এখনো লস করি, আমি এখনো লস করি, আমি লসের ভিতরে আছি এখনো, আমি এখনো লস করি, আমি লস আস্তে আস্তে এখনো রিকভার করি, প্রফিট করি লস করি, প্রফিট করি লস করি। এইভাবেই চলে একটা ট্রেডারের জীবন, একটা ট্রেডারের লাইফ এভাবেই চলে, লস হবে প্রফিট হবে, লস হবে প্রফিট হবে, এভাবেই চলবে। কিন্তু আমার আজকে আমার আজকে $1,00,000, আমি কি লস করে ফেলবো একদিনে? আমি কি পাগল? আমি লস করবো আমার $1,00,000 কি আমি একদিনে লস করে ফেলবো? আমি কতটুকু লস করব? যতটুকু লস করলে আমি সহ্য করতে পারবো, যতটুকু লস করার আমার অ্যাবিলিটি আছে। একদিন যদি আমার থেকে মার্কেট নেয়, সর্বোচ্চ $500 নিবে, $1,000 নিবে, এর বেশি তো আমি মার্কেটকে দিব না। এর বেশি আমি মার্কেটকে দিব? আমি কি পাগল? আর আমি যদি মার্কেট থেকে ইনকাম করি সর্বোচ্চ $500, $1,000 ইনকাম করব। আমার তো একটা টার্গেট আছে, আমি তো টার্গেট নিয়ে কাজ করি। ওকে? আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অথবা কেউ ডলার কিনতে চান, আমাকে সরাসরি মেসেজ করবেন, আমার থেকে ডলার নিতে পারবেন। আর যদি কারো অ্যাকাউন্ট ভেরিফাই প্রবলেম থাকে, অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে চান, কিভাবে ভেরিফাই করবেন, এ টু জেড ভেরিফাই করে দিব, কারো যদি ভেরিফাই প্রবলেম থাকে। ওকে? আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টাটা, বাই বাই।